ক্ষমা করে দিস ভাই, তোকে নিয়ে অনেক রকমের কুরুচি ভিডিও আমরা বানিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। তখন বুঝতে পারি নাই যে তুই খিদা নিবারণের জন্য তুই এসব খাবার খাইতিস, যেসব খাবারগুলি মানুষ রান্না করে খাইতে পারতো না, আর সেই সব খাবার তুই খাইতিস আর বলতিস যে হ্যাঁ সেই স্বাদ এত স্বাদ কে। তখন বুঝতে পারি নাই যে তোর ভিতরে এত ক্ষুধার্ত, এত অসহায় একজন ব্যক্তি ছিলিস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এমন কন্টেন্ট ক্রিয়েটর যে একটা মানুষের ভিতরের অংশটুকু না জেনে সেই মানুষকে নিয়ে আমরা কুরুচি সম্পন্ন ভিডিও তৈরি করি, কিন্তু আমরা কখনো বুঝতে চেষ্টা করি না, আমরা কখনো তার পিছনের হিস্ট্রিগুলো আমরা জানতে চাই না। সামনে যেগুলি আমরা পাই সেগুলি নিয়েই আমরা বাজে মন্তব্য করে ভিডিও বানাই। প্রিয় বন্ধুরা, আজকে এই মনির ভাইকে নিয়ে কিছু কথা আমার না বললেই নয়। এই মনির ভাই যদি আরজে কিবরিয়া ভাইয়ের শোতে না আসতো, আমরা কিন্তু সারা জীবন এই মনির ভাইকে কিন্তু ওই আগের মতোই আমরা কুরুচি সম্পন্ন একজন মানুষকে মনে করতাম, যে এই মানুষটি একজন ধান্দাবাজ, এই মানুষটি একজন ভাইরাল হওয়ার জন্য, সোশ্যাল নেট দুনিয়ায় টাকা ইনকাম করার জন্য অনেক রকমের অনেক অভিনয় করে যাচ্ছে। কিন্তু আমরা কখনোই জানি না যে এই ভাইটি জীবনে এত পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে, যে খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে যে ভাইটি জঙ্গলে গিয়ে অখাদ্য খাবারগুলি খাইতো শুধু খিদার জ্বালা যন্ত্রণার জন্য। যেসব খাবার মানুষ রান্না করে খাইতে পারে না, আর সেসব খাবার তিনি কাঁচা চাবে চাবে খাচ্ছে। অথচ আমরা এই ভিডিওগুলি যে তার সঠিক ছিল, তার খিদার জ্বালা যন্ত্রণার জন্য যে এইসব খাবার খাইতো, আমরা কিন্তু কখনো বুঝতে পারি নাই। আমরা তাকে নিয়ে অনেক রকমের অনেক বাজে মন্তব্য করে তাকে নিয়ে আমরা ভিডিও বানিয়েছি যে এ একজন ধান্দাবাজ, এই মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এইসব ভিডিও ফুটেজ বানিয়ে যাচ্ছে। কিন্তু কখনো আমরা যদি আরজে কিবরিয়া ভাইয়ের এ শোতে না আসতো, তাহলে আমরা সারা জীবন কিন্তু একে একটা ধান্দাবাজ মনে করতাম। মনির ভাই, তোমাকে নিয়ে অনেক রকমের ভিডিও কিন্তু আমি নিজে একজন বানিয়েছি। তোমার ফার্স্ট ভিডিওটা যখন কচু খাওয়ার ভিডিওটা চোখের সামনে পড়ে, সেই ভিডিওটা দেখেই আমি তোমাকে নিয়ে কুরুচি সম্পন্ন একটা ভিডিও বানিয়েছি, তোমাকে অনেক রকমের বাজে মন্তব্য করেছি তোমাকে নিয়ে। ভাই প্লিজ পারলে ক্ষমা করে দিও। আমি আবারও বলছি মনির ভাই, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আপনার সম্পর্কে না জেনে না বুঝে অনেক রকমের ভিডিও বানিয়েছিলাম। এসব মনির ভাইয়ের মতো হাজার হাজার মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। তবে মনির ভাই, যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। সামনের দিনগুলি তোমার মঙ্গল কামনা করি, তুমি আরো এগিয়ে যাও, সাকসেসফুল হও। ভালোবাসা এবং দোয়া থাকবে তোমার প্রতি। আসসালামু আলাইকুম।